আমি আসলে আপনাদেরকে ঋণ সম্পর্কে অ্যাপের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ভিডিওটি করতেছি না। এই ভিডিওটি করতেছি যারা অ্যাপ মেক করে প্লে স্টোরের মধ্যে আপলোড দিতে চান তাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমি এখন এই নামের মধ্যে ক্লিক করব। এই নামটা হচ্ছে যে এই অ্যাপটি পাবলিশ করেছে, এটা হচ্ছে তার কোম্পানির নাম, অর্থাৎ কোম্পানির নাম হচ্ছে লো চাং হাই। এখন এই অ্যাপটা কে কোথায় থেকে বানিয়েছে আমি এই ইনফরমেশন আপনাদেরকে জানিয়ে দেব। তো যদি আমি অ্যাবাউট দিস অ্যাপের মধ্যে ক্লিক করি, তারপরে যদি আমি নিচের দিকে স্ক্রল করি, তাহলে দেখতে পাচ্ছি এটা বানিয়েছে বাংলাদেশে, অর্থাৎ এটা যেখানে বানিয়েছে সেই ঠিকানা হচ্ছে 41/411 বীর উত্তম মীর শওকত সড়ক, ঢাকা। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কাস্টমার সার্ভিস ইমেল দেওয়া আছে। আপনারা যদি এটাতে ক্লিক করেন তাহলে তাদেরকে ফিডব্যাক দিতে পারবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দেখি কি হয়। তো কিছুই হচ্ছে না। এটা হচ্ছে প্রথম অবস্থা যে তার কোম্পানির ঠিকানা দেওয়া আছে, তারপর এখানে একটি সাপোর্ট ইমেল দেওয়া আছে, এটাকে আমি এভাবেই কেটে দিলাম। তারপরে আমি আপনাদেরকে আরো কিছু ইনফরমেশন জানিয়ে দিই এটার। তো এই অ্যাপের সর্বনিম্ন 5 ভার্সন থেকে উপরে যত মোবাইল আছে সব মোবাইল কিন্তু চলবে। আর এই অ্যাপের ভার্সন কোড হচ্ছে 1.0.4। দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ভার্সন কোড। আর যারা মোবাইলের অ্যাপস পাবলিশ করতে চান তারা প্রথমবার এখানে 1.0 থাকবে, দ্বিতীয়বার আপনি 1.0.1 অথবা 1.2 অথবা 1K2 বানিয়ে আপনারা পাবলিশ করতে পারবেন। অর্থাৎ সংখ্যা যেটাই থাকুক না কেন পাবলিশ করার সময় এক বাড়িয়ে দিতে হবে অথবা এর উপরে থাকতে হবে। এটাই হচ্ছে প্রথম শর্ত পাবলিশ করার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন ডিভাইসের নাম। এটার অর্থ হচ্ছে আমার মোবাইলে যে জিমেইল আইডি আছে বর্তমানে এই জিমেইল আইডির আন্ডারে এই মোবাইল আছে, এজন্য এখানে একটি মোবাইল দেখাচ্ছে। যদি এখানে আরো 4-5টি মোবাইল দেখাইতো তাহলে এর মানে হলো আরো 4-5টি মোবাইলে আমার ইমেইল অ্যাড্রেস মারা ছিল। এখন যদি আমি আপনাদেরকে দেখাই এই অ্যাপের মধ্যে কি কি পারমিশন আছে, তো আমরা যদি সি মোডে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই অ্যাপের মধ্যে আছে ক্যামেরা পারমিশন। আপনি যদি ছবি তুলেন অথবা ভিডিও ফেস ক্যামেরা ব্যবহার করেন তাহলে এখান থেকে তারা সেটা নিয়ে নেবে, এই পারমিশনটা তাদের আছে। ছবি তোলার পর এই ছবিটা তাদের কাছে চলে যাবে অথবা আপনাকে দিতে হবে, অথবা আপনি যখন ফেস ক্যামেরা ভিডিও করবেন তখন আপনাকে তাদেরকে হচ্ছে সাবমিট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে অ্যাক্সেস অ্যাপ্রক্সিমেট লোকেশন অনলি ইন দ্য ফরগ্রাউন্ড। আপনার মোবাইল ফরগ্রাউন্ডে থাকা অবস্থায় আপনি লোকেশন শেয়ার করতে হবে তাদের কাছে। তৃতীয়ত হচ্ছে আপনি কল লগ, অর্থাৎ আপনি যে কথা বলবেন এই কথা বলার হিস্ট্রি তারা নিয়ে নেবে। চতুর্থ হচ্ছে ফোন, অর্থাৎ রিড ফোন স্ট্যাটাস অ্যান্ড আইডেন্টিটি। আপনার ফোনের সাথে ওটিপি এর মাধ্যমে আইডেন্টিটি তারা চেক করবে। তারপরে হচ্ছে এসএমএস ইওর টেক্সট মেসেজ। এখানে আপনি এসএমএস এর ইনফরমেশন তাদের সাথে শেয়ার করতে পারবেন অথবা এমএমএস রিড ইওর টেক্সট মেসেজ, তারা কিন্তু মেসেজের পারমিশন কিন্তু নিয়ে থাকে। তো এই নামটা কি? নামটা হচ্ছে বিজ্ঞতা ঋণ সুবিধাজনক নিরাপদ। আসলে এই সমস্ত অ্যাপের সাথে আমি মনে করি কোনো ব্যক্তিরই সম্পর্ক রাখা ঠিক না, কারণ আপনার এসএমএস এর ইনফরমেশন তারা নেবে, আপনার ফোনের ইনফরমেশন নেবে, আপনার কল লগের ইনফরমেশন নেবে, আপনার লোকেশন ইনফরমেশন নেবে, আপনার ক্যামেরা ইনফরমেশন নেবে। তার সাথে সাথে আরও যেগুলো নেবে সেগুলো হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং আইডি পারমিশন, আপনার ওয়াইফাই পারমিশন, আপনার ফুল নেটওয়ার্ক অ্যাক্সেস তারা নিয়ে নেবে, বি নেটওয়ার্ক কানেকশন তারা নিয়ে নেবে, প্রিভেন্ট
ফোন ফ্রম স্লিপিং, আপনার মোবাইল স্লিপে থাকা অবস্থায় তারা আপনাকে এটা কি করতে পারবে, তাদের ফরগার অথবা ব্যাকগ্রাউন্ডের সাথে কানেক্টিভিটি থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন প্লে ইনস্টল রেফারাল এপিআই, আপনি ইনস্টল করার সাথে সাথেই কিন্তু তাদের এপিআই এর সাথে তারা অ্যাক্সেস করতে পারবে। তারপরে হচ্ছে বি ওয়াইফাই কানেকশন, আপনি যে ওয়াইফাই কানেকশনটা ব্যবহার করবেন এটাও তারা কিন্তু নিয়ে নিতে পারবে। তারপর হচ্ছে শো নোটিফিকেশন, অর্থাৎ আপনার মোবাইলে যে নোটিফিকেশন আসবে সেটার পারমিশনও আপনাকে দিয়ে দিতে হবে। তারপর এখানে আছে রিসিভ ডাটা ফ্রম ইন্টারনেট, অর্থাৎ আপনার যে ডাটাটা রিসিভ করবেন সেটা ইন্টারনেটের মাধ্যমে আপনার এখানে রিসিভ হবে। এটাই হচ্ছে অ্যাপের পারমিশনগুলো, আর এইগুলোই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই পারমিশন দিয়ে কিন্তু একজন লোককে মানে অনেক কিছুই করা সম্ভব। এখানে আর কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এটা ইংলিশে ট্রান্সলেট হয়ে যাবে, আবার এখানে যদি ক্লিক করেন তাহলে বাংলা হয়ে যাবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে তারা যে হিসাবে ঋণ দেয় সেই হিসাবটা কিন্তু এখানে উল্লেখ করেছে, বাট আমি আবার বলতেছি কখনোই আপনারা অ্যাপের মধ্যে এরকম ঋণ অথবা সুবিধাজনক নিরাপদ এরকম কিছুই কিন্তু আপনারা করতে যাবেন না, অন্যথায় আপনারা বিপদে পড়তে পারেন। এখানে আমি আপনাদেরকে এই ইনফরমেশনগুলো জানিয়ে দিলাম। তারপরেও যদি আমি আপনাদেরকে আরও ইনফরমেশন জানাতে চাই, আগে জানিয়েছিলাম অ্যাপের অ্যাবাউট সম্পর্কে, এখন আপনাদেরকে জানাচ্ছি ডাটা সেফটি সম্পর্কে। তো তারা কিন্তু ডাটা সেফটি সম্পর্কে কি করে, তারা আপনার ডাটা কালেক্ট করবে এবং সেটা কিন্তু শেয়ার করবে। তারপর আপনার মোবাইলের অ্যাপ ফাংশনালিটি এবং অ্যাপের আধার আইডিও তারা নিয়ে নেবে। তারপর তারা কিন্তু ডাটা কালেক্ট করবে। কি কি ডাটা কালেক্ট করবে, তারা আপনার লোকেশন কালেক্ট করবে। তারপর তারা আপনার পার্সোনাল ইনফরমেশন কালেক্ট করবে। কি কি কালেক্ট করবে, নেম, ইউজার আইডি, তারা অ্যাড্রেস এবং ফোন নাম্বার, এগুলো তারা কালেক্ট করবে। অ্যাপ ফাংশনালিটির জন্য এগুলো ব্যবহার করা হবে। তারপর তারা আরও কি কি কালেক্ট করবে, আপনার মোবাইলের মধ্যে যে কন্ট্যাক্ট নাম্বার আছে তারা এগুলো কালেক্টেড করবে। আর কি কি তারা কালেক্টেড করবে, আপনার মোবাইলে যে এসএমএস আসবে সেই এসএমএস এর সম্পূর্ণ ইনফরমেশন তারা কালেক্ট করবে। তারপর এখানের মধ্যে আছে ফাইন্যান্সিয়াল ইনফো, অর্থাৎ তারা ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অর্থাৎ ইউজার পেমেন্ট ইনফো, আপনি যে পেমেন্ট করবেন সেই ইনফরমেশন তারা কালেক্ট করবে। আর কি কি কালেক্ট করবে, অ্যাপ অ্যাক্টিভিটি তারা কালেক্ট করবে, যেমন অ্যাপ ফাংশনালিটি, এগুলো তারা কালেক্ট করবে। আর সিকিউরিটি সম্পর্কে আমি আপনাদেরকে বলি, এই সমস্ত যারা জিনিস যে তারা নিয়ে যাবে এগুলি কিন্তু তারা খুব ভালোভাবেই সিকিউর করে রাখবে, অর্থাৎ কখনোই এগুলো হারিয়ে যাবে না। তারপর এখানে আছে ডাটা রিলেশন, ডেভেলপার ক্যান প্রোভাইড ওয়েজ ফর ইউ দ্য রিমুভ ডাটা কালেক্টেড বাই দিস অ্যাপ, আপনি চাইলে এই অ্যাপের মধ্যে থাকা সমস্ত ডাটা ডিলিট করতে পারেন, এটা কিন্তু এখানের মধ্যে আছে। তারপর এখানের মধ্যে আছে ডিলিট অ্যাপ অ্যাকাউন্ট, আপনি চাইলে you can submit a request to the developer to delete your account and associate data for this app, যদি আপনি ডেভেলপারদের সাথে যোগাযোগ করেন তাহলে তারা আপনার অ্যাকাউন্ট কিন্তু তারা রিমুভ করাতে পারবেন তাদেরকে রিকোয়েস্ট করার মাধ্যমে। যদি আপনারা এই অ্যাপ সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে আপনারা চলে যাবেন প্রাইভেসি পলিসির মধ্যে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাইভেসি পলিসি দিয়ে দিয়েছে সম্পূর্ণ বাংলায়, আপনারা এগুলো পড়ে নেবেন। তারা এই অ্যাপের মধ্যে কি কি তথ্য নেয়, কি কি সুযোগ সুবিধা দেয় এবং তারা সেগুলো কি কি নিতেছে কোন কারণে সেগুলো সম্পূর্ণ উল্লেখ করা আছে। আপনারা অবশ্যই যে কোনো কিছু ব্যবহার করার আগে তাদের নীতি সম্পর্কে জানবেন। আর যদি তাদের কাছে আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে এই ইমেইলে যোগাযোগ করবেন। আজকের ভিডিও আমি এখানে শেষ করে নিচ্ছি। এগুলো দেখানোর অর্থ হচ্ছে যারা অ্যাপ নিয়ে কাজ করবেন তাদের এই ইনফরমেশনগুলো জানা একান্ত জরুরি এবং প্রয়োজনীয়। এটা আমার কোনো অ্যাপ না, আমি এটাতে কোনো মার্কেটিং করতেছি না, বাট আপনাদেরকে জানিয়ে দিলাম একটা অ্যাপের মধ্যে কি কি থাকে অথবা কি কি তারা
কালেক্ট করে এবং শেয়ার করে, এই সমস্ত বিষয়াদি। আজকে ভিডিও পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।